এখানে দুটো ব্যাগ রেখে শাটার ডাউন করে তালাটা লাগাতে যাই, আর যেমনি সামনে একটু ঝুঁকি, সেই সময় একজন দেখি ব্যাগ দুটো উঠে নিয়ে চলে যাচ্ছে। চোরদের কত সাহস যে তারা বুঝে গেছে যে থানা কেন, আমরা দরকার হলে থানার মানে পাশে 70 কিলোমিটার দূরত্ব থানা, 70 মিটার দূরত্ব থানা থেকে, সেখান থেকে তারা চুরি করেছে। তার মানে তারা বুঝে গেছে যে পুলিশরা শীত ঘুম দিচ্ছে। সত্যি নিরাপত্তা তো একটু অভাব আছেই। তিনারা যদি এই থানার সামনে দিয়ে অনেক পুলিশরাও থেকেছেন নিয়ে যেতে, কিন্তু তিনারা কোনো রকম সেটাকে মানে তড়িৎ গতিতে সেটা উদ্ধারের জন্য তারা ঝুঁকছে না। মারাত্মক নিরাপত্তাহীনতা। এরা কারা যারা এইভাবে দুঃসাহসিক করে এইভাবে ছিনতাই করে নিচ্ছে? এরা কারা যারা মর্নিং ওয়াক যারা করছে তাদের সোনার ছিনতাই করে নিচ্ছে? এরা কারা? চিন্তা করছে মাটিগাড়া থানার থেকে 1-150 কিলোমিটারের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের সোনার দোকান যারা করছে তারা কি সিকিউরিটি ফিল করবে? আসে তো ও দিদি আপনি গেছিলেন নাকি গভর্নমেন্ট করতে? ডাউন করে আমি শাটার তালা লাগাবো, নিয়ে আমার ডিগ্গির থেকে এই রশি বের করে বেঁধে বেরিয়ে যাব। এখানে দুটো ব্যাগ রেখে শাটার ডাউন করে তালাটা লাগাতে যাই, আর যেমনি সামনে একটু ঝুঁকি, সেই সময় একজন দেখি ব্যাগ দুটো উঠে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম ব্যাগ নিয়ে গেলো। ওই সময় একটা বাইক সঙ্গে সঙ্গে সে সামনে দাঁড়ায় বাইকের পিছনে বসে সে একদম এত স্পিডে বেরিয়ে গেল যে আমি পিছনে দৌড় চিৎকার, আমি সবাইকে, রাস্তা ভর্তি লোক, বাইক চলাচল পথচারী লোককে চিৎকার করে বললাম আপনারা ধরেন বাইকে, আমার ব্যাগ দুটো মালপত্র সব চুরি করে নিয়ে গেল। কিন্তু কেউ সেটাকে এত স্পিডে ছিল যে তারা সেই চোরকে কীভাবে তারা ধরতে পারেনি। আমার আমতলা মাটিগাড়া, এই থানার থেকে ম্যাক্সিমাম 200 মিটার হবে। ওনার কি হেলমেট পরেছিল বা মুখ ঢাকা ছিল? যে বাইক চালিয়েছিল তার হেলমেট ছিল, আমি তো পেছন থেকে দেখেছি। আর যে পেছনে দুটো ব্যাগ নিয়ে বাইকে উঠলো, তিনার কোনো হেলমেট বা কোনো কাপড় বাঁধানো কিচ্ছু ছিল না। আচ্ছা, বলছি কত টাকা সোনা ছিল তাও মোটামুটি? সোনা এটা আমার পক্ষে তো একেবারে অ্যাকুরেট হিসাব না, আনুমানিক আমি একটা ধরছি, হয়তো কম হতে পারে বা বেশি হতে পারে, ওই 150 গ্রাম হতে পারে সোনা, আর 15 কিলোর মতো রূপো হতে পারে। কতদিন ধরে আপনার দোকান? আমার 30 বছরের দোকান। কি মনে হচ্ছে যে কতটা নিরাপত্তা অভাব কতটা বোধ করছে? নিরাপত্তা বলতে সত্যি নিরাপত্তা তো একটু অভাব আছেই। তিনারা যদি এই থানার সামনে দিয়ে অনেক পুলিশরাও থেকেছেন নিয়ে যেতে, কিন্তু তিনারা কোনো রকম সেটাকে মানে তড়িৎ গতিতে সেটা উদ্ধারের জন্য তারা ঝুঁকছে না। তারা এখন আমাদেরকে বলছে ঠিকঠাকভাবে আপনারা বয়ানগুলো লিখিন, আমরা দেখছি, ফুটেজ চেক করব। রাত্রিবেলা ফুটেজ অনেকটা আমরা ক্লিয়ার পাবো না, তবুও চেষ্টা করব, আমাদের একটু সময় দিন। আমি বিশ্বাস রাখছি প্রশাসনের উপর। আমি অন্তরের সঙ্গে তাদের আমার একান্ত প্রার্থনা অনুরোধ, তিনারা যেন আমার এই জিনিসগুলোকে যেন উদ্ধার করে দেন। আমি চিরকৃতজ্ঞ থাকব প্রশাসনের প্রতি। আমার প্রশাসনের প্রতি কোনো অবিশ্বাস নেই। তিনারা যদি আন্তরিকতার সঙ্গে যদি এই কাজটা করেন, নিশ্চয়ই তারা উদ্ধার করতে পারবে। আমার নাম কুশ বর্মন, দোকানের নাম শ্রী জুয়েলার্স, মাটিগাড়া, আমতলা। মানুষদের জন্য মারাত্মক নিরাপত্তাহীনতা। এরা কারা যারা এইভাবে দুঃসাহসিক করে এইভাবে ছিনতাই করে নিচ্ছে? এরা কারা যারা মর্নিং ওয়াক যারা করছে তাদের সোনার ছিনতাই করে নিচ্ছে? এরা কারা বাইরের কাদের মদতে এই ধরনের দুঃসাহসিক এরা করতে পারছে? দাদা, বারবার দেখা যাচ্ছে বহিরাগতদের ধরা পড়ছে, বহিরাগতরা ধরা পড়ছে, দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্ট। আমরা কি করছি প্রশাসনে বসে? এই ফ্যাক্টটা দেখার বিষয় আছে, আমরা কি করছি? বহিরাগতদের এত সাহসিকতা আসছে কোথা থেকে? রাজ্য থেকে শিলিগুড়িতে চুরি ডাকাতি করতেই আসছে, হোটেল ভাড়া নিয়ে থাকছে। এটা আমরা যদি প্রশ্রয় না দিই বা আমাদের প্রশাসন যদি সেইভাবে যদি আমরা যদি কেসটাকে ইনভেস্টিগেশন করে তাদের যদি না কালপিটদের যদি না ধরি, তাহলে এরকম তো হবেই। তো পুলিশের কি ল্যাক আছে বলছেন তো? অবশ্যই ল্যাগ আছে। আপনি থানার পাশে দাদা, চোরদের কত সাহস যে তারা বুঝে গেছে যে থানা কেন, আমরা দরকার হলে থানার মানে পাশে 70 কিলোমিটার দূরত্ব থানা, 70 মিটার দূরত্ব থানা থেকে, সেখান থেকে তারা চুরি করেছে। তার মানে তারা বুঝে গেছে যে পুলিশরা শীত ঘুম দিচ্ছে। আজকের ঘটনাটা কি শুনলেন, মানে কত কি গেছে জুয়েলারি থেকে? ওনার 15 কেজির উপরে প্রায় রূপ এবং 150 গ্রামের উপরে প্রায় সোনা। সেটার থেকে বড় হয়ে পারছে উনার সারা জীবনের সাধনার ফলে একটা এই দোকানটা দাঁড়িয়েছে। আমরা তো তাকে চিনি,
আমার দাদা সমতুল্য তিনি। এই এমন একটা জায়গায় তিনি একটা ব্যবসাটাকে এস্টাবলিশ করেছেন, এখন তিনি সর্বশান্ত, এখন তার কিচ্ছু নেই, পুঁজি বলতে চলে গেল, সোনা বলতে চলে গেল। এই সময় যদি তাকে রিকভারি করে মালটা যদি না দেওয়া যায়, উনি কি করে বাঁচবেন, উনি কি করে? দাদা আজকের ঘটনাটা কি জানলে, কি শুনলে? একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এখন মানে আমরা চিন্তা করছি মাটিগাঁ থানার থেকে 1-150 কিলোমিটারের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের সোনার দোকান যারা করছে তারা কি সিকিউরিটি ফিল করবে, ঠিক আছে? তা আমরা কালকে থেকে ডেপুটেশন আমরা ব্যবসায়ীদেরকে দিব, যেন মোটামুটি রাত্রি 8টার পর থেকে রাত্রি 11টা অবধি যেন মাটিগাঁ থানা যত মাটিগাঁতে ব্যবসায়ী, সোনা ব্যবসায়ী আছে, স্বর্ণ ব্যবসায়ী আছে, ওদের জন্য একটু সিকিউরিটি দেয়। আর আমাদের পার্সোনাল আছে আমাদের মিউট করো না মোবাইলটা। হ্যাঁ, যে সিকিউরিটিটা হচ্ছে আমাদের মোটামুটি 10টার পরে কাজ করে, ভোরবেলা 5টা অবধি। কিন্তু কালকে থেকে টাইমিং ওর 8টা থেকে ভোরবেলা 5টা অবধি করানোর চেষ্টা করছে। এই রাতে কি পুলিশের টহলদারি আছে এই এলাকায়? হ্যাঁ, পুলিশ তো টহলদারি করছে। থানার সামনেই তো হয়ে গেল, কি হয়ে বলবে? গেল। এবং থানার সামনে দিয়েই দুষ্কৃতীরা পালিয়েছে। এবার তখন হয়তো থানার ভ্যান ওই সাইডে ছিল না, অন্য সাইডে গেছে। এবার থানার ভ্যান তো শুধু এক জায়গায় বসে থাকবে না, সব জায়গায় ঘোরাঘুরি করতে থাকে থানার ভ্যান। মানে দুষ্কৃতীরা ভালো মতো তো রেকি করেছে আর কি। হ্যাঁ, আগে ওরা প্ল্যানিং করে নিয়ে এটা হয়েছে। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে রাহুল সরকার, মাটিয়া ব্যবসা সেক্রেটারি।